شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না। যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের আসরতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের আসরতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকাই না। যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না। উপস্থিত আজকের সভার মাননীয় সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন, আজকের সভার সভাপতি সাহেব, সামনের বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে একটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরে আমরা আদবের সহিত সুন্দর করে মহান আল্লাহ পাকের আমরা প্রশংসা করব। সে কথাটি কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমার বয়সে যারা বড় আছেন তাদেরকে বাপ বলছি, বাপ। আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি। আমার ছোট যারা আছেন তাদেরকে স্নেহের ভাই বলছি। সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটিয়ে আমি আহ্বান করব, এই কথা বলবো, যেইভাবে আপনারা এলোমেলো হয়ে বসে আছেন একটু সকলে উঠে সামন দিকে এগিয়ে আসবেন, জায়গা ফাঁকা আছে। সকলকে বলছি, যারা বড় আছেন বাপ, আপনার ছেলে যেভাবে বাপ বলেনি আপনি আমাকে মূল্যায়ন করবেন, এটা আমার দাবি। আমার সমবয়স্ক আছেন দাদা, বড় ভাই, একটু উঠবেন। আর যারা আমার ছোট আছেন তাদেরকে আমি প্রিয় ভাই বলছি, একটু সামন দিকে আসবেন। আপনারা আমার কথাকে একটু মূল্যায়ন করবেন, এটা আমি আশাবাদী। এবার যারা আমার কথা বলার পরে উঠলো না, হতে পারে তাদের কানের সমস্যা, এটা হতে পারে তার কানে এই শব্দ যায়নি, ওই জন্য উঠে আসলো না। মাশাআল্লাহ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কত সুন্দর লাগলো এখন, মাশাআল্লাহ। ওই যে 2-4 জন ছুটে থেকে গেল, ওদেরকে সাথে নিয়ে আসেন একটু। ভাই, বড় হলে বাপ বলছি, সমবয়স্ক হলে দাদা, ছোট হলে ভাই, একটু কথাটা আমার মূল্যায়ন করবেন। মাশাআল্লাহ, বসুন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বসুন বসুন। আরেকটি কথা, যারা দাঁড়িয়ে আছেন ভাই, কোনোভাবে দাঁড়িয়ে থাকা যাবে না, এটা আমার আবেদন যে আপনারা বসবেন। আমি এটা আশাবাদী
যে আপনারা একটু বসবেন, এটা আমি আশাবাদী। বসুন। এবার এখানে যতগুলো লোক আছেন, এবার আমরা আল্লাহ পাকের প্রশংসাটা সুন্দর করে করব। যদি আমরা আমি এবং আপনারা একসঙ্গে আল্লাহ পাকের প্রশংসা করি, তাহলে আপনার এবং আমার আমলনামায় নেকি লিখে দিবে কে? এই কথা বলেন, লিখে দিবে কে? আল্লাহ। প্রত্যেকেরই মুখটা একটু খুলবেন আল্লাহর প্রশংসার জন্য। এই প্রশংসা শুধু আজকে করব না প্রতিদিন? এই একটু কথা বলেন, আজকে না প্রতিদিন? প্রতিদিন। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? এই জোরে বলুন, খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমার সময় জোরে, ঘুম থেকে ওঠার সময়, স্ত্রীকে মারার সময়। মুশকিল ব্যাপার। স্ত্রীকে মারার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? এই ভাই, করা যাবে? আপনার স্ত্রী যদি আজকে এসে থাকে আর যদি শুনে নেয় যে আমার স্বামী এই কথা বলেছে, কালকে সকালে হাঁড়ি চড়বে না বন্ধ হবে? এই জোরে বলুন, বন্ধ হয়ে যাবে। যা হোক, এটা স্লিপ হয়েছে, এটা আল্লাহ ধরবে না, মাফ করবেন? মাফ করে দিবেন। তো আমরা সব জায়গায় সর্ব অবস্থায় আল্লাহ পাকের আমরা প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরি নবী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানবমণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে মঞ্চ উপবিষ্ট হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে শিক্ষার গুরুত্ব। কি বললাম? শিক্ষার গুরুত্ব। 6টা গুরুত্ব আপনাকে বলবো, আপনি চমকে যাবেন, খালি একটু আমার দিকে চেয়ে থাকুন। তো শিক্ষার 5টা গুরুত্ব বলার পূর্বে আমি উপস্থাপনামূলক ভূমিকা স্বরূপ 5-7 মিনিট কিছু কথা বলবো আপনাদেরকে নিয়ে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই আমার উপস্থাপনা বা ভূমিকাটা যদি আপনি একটু খেয়াল করুন বা বুঝুন, তাহলে শিক্ষার যে 5টি গুরুত্ব আজকে বলে যাব, এই গুরুত্বগুলো বুঝা সহজ করে দিবে কে? এই কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। এবার আমার উপস্থাপনা কি, যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করবেন। এই শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে শিক্ষাকে সাধারণত 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করেছে। ক্লাসের মতো করে বুঝতে হবে। 3 ভাগে ভাগ করেছে: কমার্স, সায়েন্স, আর্টস। বাণিজ্য বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং কলা বিভাগ। বিশ্বে পৃথিবীর শিক্ষাবিদেরা এই শিক্ষাকে 3 ভাগে ভাগ করেছে। আজকে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ আপনার ছেলেদেরকে শিক্ষার জন্য ডাকছে। প্রাইমারি বলছে আমার কাছে শিক্ষা আছে, হাই স্কুল বলছে আমার কাছে আছে, আপনার হাই মাদ্রাসা বলছে আমার কাছে আছে, বিশ্ববিদ্যালয় বলছে আমার কাছে শিক্ষা আছে, কলেজ বলছে আমার কাছে শিক্ষা আছে, মিশন বলছে আমার কাছে শিক্ষা আছে। সবাই শিক্ষার জন্য আপনার ছেলেকে ডাকছে, বলছে আয় আমার শিক্ষা প্রতিষ্ঠানে তোর ছেলেকে ভর্তি কর, পড়া, তোর ছেলেকে প্রকৃত মানুষ তৈরি করে দেব, তোর ছেলেকে মানুষে পরিণত করে দেবো। এটা সবারই দাবি, সবাই আজকে ডাকছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এ ঢাকার সাথে সাথে আপনি এখান থেকে শুধু ফারাক্কা যান, শুধু ফারাক্কা, শিক্ষার ব্যাপারে যত পোস্টার লাগানো আছে, অন্য কোনো বিষয়ে এরকম পোস্টার লাগানো, এই কথা বলুন, নাই। আপনি এখান থেকে ফারাক্কা গেলেই দেখতে পাবেন কোনো পোলে লাগা আছে পোস্টার, কোনো খাম্বাতে লাগা আছে, কোনো দেওয়ালে লাগা আছে, কোনো বাথরুমের দেওয়ালে লাগা আছে। কেউ বলছে এখান থেকে পড়া হয় 1 থেকে 5, কেউ বলছে 5 থেকে 10, কেউ বলছে দ্বাদশ শ্রেণী। সবাই শিক্ষার দাবি করছে, আয় আমার কাছে শিক্ষা আছে, তোর ছেলেকে প্রকৃত মানুষ তৈরি করে দেব, মানুষে রূপান্তরিত করে দেব। এবার আল্লাহ মাঝখানে বলছে, যারা তোদেরকে শিক্ষার জন্য ডাকছে, যারা তোদেরকে শিক্ষার জন্য ডাকছে, তাদের কাছে এরকম কোনো মেশিন নাই, তাদের কাছে এরকম কোনো পার্স নাই যে তোর ছেলেকে প্রকৃত মানুষ তৈরি করতে, কথা বলুন, পারে। তো এই বিশ্বে, পৃথিবীতে যতগুলো শিক্ষা আছে ইসলামী শিক্ষা ছাড়া, এটা এই কি হয়েছে এত কথা না বলছেন?
কথা বললেন না। তো এই বিশ্বে পৃথিবীতে ইসলামী শিক্ষা ছাড়া যতগুলো শিক্ষা আছে এরা প্রকৃত শিক্ষা, এই কথা বলুন, প্রকৃত শিক্ষা নয়। তাহলে প্রকৃত শিক্ষা, আসল শিক্ষা কোনটা? আসল শিক্ষা হচ্ছে ওটাই যেই শিক্ষা অর্জন করলে দুনিয়াতে এবং আখেরাতে কাজে লাগবে, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আপনি এমন একটা শিক্ষা অর্জন করলেন যেই শিক্ষা দুনিয়াতেও কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে, এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। এটা কোন শিক্ষা? প্রকৃত শিক্ষা। এই শিক্ষা ছাড়া বিশ্বে যতগুলো শিক্ষা আছে এটা প্রকৃত শিক্ষা নয়। এবার আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, হাই মাদ্রাসার এটা প্রকৃত শিক্ষা নয়, হাই স্কুল এটা প্রকৃত শিক্ষা নয়, কলেজ বিশ্ববিদ্যালয় এটা প্রকৃত শিক্ষা নয়, বিশ্বে যতগুলো মিশন আছে এটা প্রকৃত শিক্ষা নয়। এর প্রমাণ এবার আপনাকে আমি 3টে প্রমাণ দিচ্ছি, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। নাম্বার 1, এই বিশ্বে যতগুলো শিক্ষা আছে এটা প্রকৃত শিক্ষা নয়। 1 নম্বর প্রমাণ, একটা ছেলে রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে স্কুলে, জিজ্ঞেস করা হলো, ভাই তুমি স্কুলে পড়ছে কেন? বলছে আমি ডাক্তার হব। তুমি কেন? বলে আমি ইঞ্জিনিয়ার। তুমি কেন? আমি মাস্টার হব। তুমি কেন? ব্যারিস্টার। তুমি কেন? আমি পুলিশ হব। কিন্তু আজ পর্যন্ত কোনো ছাত্রকে দেখেছেন এই কথা বলতে যে আজকে আমি বিশ্ববিদ্যালয়ে, কলেজে, হাই স্কুলে পড়ছি যাতে করে কবর থেকে বেঁচে যাই? বলেছে কোনোদিন? এই কথা বলুন, বলেছে? বলেনি। কোনো ছাত্র আজ পর্যন্ত এই কথা বলল না যে আজকে আমি বিশ্ববিদ্যালয়ে, কলেজে পড়ছি যাতে করে আমি জাহান্নাম থেকে বেঁচে যাই। বলেছে কোনোদিন? বলেনি। আর এই কথা বলতে পারবে না। কেন পারবে না? কলেজের যা সিলেবাস আছে, কোন সিলেবাসে একটাও এর কোন থিওরি নাই যে কবর থেকে বেঁচে যায়। আছে কোনো থিওরি? নাই। আপনার বিশ্ববিদ্যালয়ে এমন কোনো সিলেবাস বা কোনো থিওরি নাই যে থিওরিতে জাহান্নামের কোনো কথা বর্ণিত হয়েছে। আছে কি? নাই। এটা 1 নম্বর। নাম্বার 2, এখানে যতগুলো লোক আছেন খুব ভালো করে শুনুন। যারা যুবক ছেলে আছে আপনাদেরকে বলছি যে আপনার বাবা আপনার পিছনে মাসে 10,000, 15,000, 20,000 টাকা খরচ করছে বড় বড় মিশনে, আসলে তোমাকে আখেরাত থেকে বাঁচার জন্য নয়, আসলে তোমাকে কবর থেকে বাঁচার জন্য নয়, তোমাকে আসলে টাকাগুনা মেশিন তৈরি করছে। না তো তুমি দেখবে তোমার বাপ তোমার পিছনে 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা খরচ করেছে, যখন তুমি কোনো কাজে লাগতে না পারবে তোমার বাবা চায়ের দোকানে বসে বলবে, চা খাবার বলবে, ছেলেটার পিছনে এত টাকা খরচ করলাম, ছেলেটা আজকে কোনো কাজে লাগতে পারলো না। কিন্তু আজ পর্যন্ত কোনো গার্জেনের কথা বলেনি যে ছেলের পিছনে 20 লাখ টাকা খরচ করলাম, 10 লাখ টাকা খরচ করলাম, 5 লাখ টাকা খরচ করলাম, আজকে ছেলে ফজরের নামাজ পড়ে না। এরকম কোনো গার্জেন বলেছে? এই কথা বলেন, বলেছে কি? বলেনি। আজ পর্যন্ত কোনো গার্জেন বলল না ছেলের পিছনে 20 লাখ টাকা খরচ করলাম, ছেলে দাড়ি ছাড়েনি। আজ পর্যন্ত কোনো গার্জেন বলল না ছেলের পিছনে এত টাকা খরচ করলাম, ছেলে টাকনুর উপরে প্যান্ট পরে না। খালি তোমার বাপ তোমাকে পড়িয়েছে টাকাগুলো মেশিন তৈরি করার জন্য। নাম্বার 3, খুব ভালো করে শুনুন। এখানে যতগুলো লোক আছেন, বিশ্বে যতগুলো ডিগ্রি আছে, এই ডিগ্রির দাম যতক্ষণ দেহে শ্বাস আছে ততক্ষণ এই ডিগ্রির দাম আছে। যখন দেহে থেকে শ্বাস বেরিয়ে যাবে এই ডিগ্রির 4 পয়সা দাম, জোরে বলুন, নাই। আজকে পুলিশের ডিগ্রি যা আছে, যতক্ষণ পুলিশের দেহে শ্বাস আছে ততক্ষণ এই ডিগ্রির দাম আছে। যারা আজকে ডাক্তার, MBBS, MD, FRCS হয়েছে, ওর ডিগ্রির দাম যতক্ষণ দেহে শ্বাস আছে ততক্ষণ। আজকে যারা ব্যারিস্টার, মাস্টার হয়েছে, যতক্ষণ ডিগ্রি দাম আছে, যতক্ষণ দেহে শ্বাস আছে, যখন দেহে থেকে শ্বাস বেরিয়ে যাবে এই পুলিশের ডিগ্রি, আর্মির ডিগ্রি, ডাক্তারের ডিগ্রি, ইঞ্জিনিয়ারের ডিগ্রির 4 পয়সা দাম নাই। এই ডিগ্রিকে আগুন জেলে আগুন পোহে নিতে হবে, কোনো দাম নাই। তাহলে এই বিশ্বে ইসলামী শিক্ষা ছাড়া যতগুলো শিক্ষা আছে এই শিক্ষা প্রকৃত শিক্ষা হতে পারে না। এবার প্রকৃত শিক্ষা কোনটা? যেই শিক্ষা দুনিয়াতেও কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে। প্রকৃত ডিগ্রি কোনটা? যে ডিগ্রি দুনিয়াতেও কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে। এবার দেখেন এই ইসলামী শিক্ষা যারা অর্জন করেছে, এই কোরআনের ডিগ্রি যারা অর্জন করেছে, তাদের দুনিয়াতেও কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে। এই কোরআনের ডিগ্রি ছাড়া বিশ্বের যতগুলো ডিগ্রি আছে এই ডিগ্রির দাম যতক্ষণ দেহে শ্বাস আছে ততক্ষণ এই ডিগ্রির দাম আছে। যেই দিন দেহে থেকে শ্বাস বেরিয়ে যাবে
এই ডিগ্রির 4 পয়সা দাম নাই। এবার চলুন, কোরআনের ডিগ্রি যারা অর্জন করেছে তাদের দুনিয়াতেও লাভ আছে, মরার পরেও লাভ আছে। এই ডিগ্রির লাভ কি মরার পরে? এবার 2টা হাদিস বলে আমার উপস্থাপনাটা আমি শেষ করব, তারপরে আমি গুরুত্বের দিকে যাব, খালি একটু খেয়াল করুন। তাহলে এই কোরআনের ডিগ্রি যারা অর্জন করেছে তাদের দুনিয়াত লাভ, আখিরাত লাভ। এবার হাদিসটা বলছি, খুব লক্ষ্য করে শুনুন, তাহলে বুঝতে পারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, ইউকালু লিসাহিবিল কোরআন, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন অধ্যয়ন করেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন মুখস্থ করেছে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে বলবে, ইকরা ওয়ারতাকি, আজকের জন্য তুমি কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। আজকের জন্য তুমি কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। যেখানে তোমার কোরআন পড়া শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই জায়গাটা তোমাদের জন্য বরাদ্দ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বে যারা কোরআনের ডিগ্রি অর্জন করেছে তাদের জন্য অপশন। এই বিশ্বে যারা রবি ঠাকুরের কবিতা মুখস্থ করেছে তাদেরকে কি আল্লাহ পাক বলবেন, আজকের জন্য তুমি রবি ঠাকুরের কবিতা মুখস্থ করো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো? এরকম অপশন তাদের জন্য থাকবে না। এই বিশ্বে পৃথিবীতে যারা উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা মুখস্থ করেছে তাদের জন্য এই অপশন থাকবে না। যারা পৃথিবীতে কোরআন অধ্যয়ন করেছে আল্লাহ তাদেরকে বলবে, কোরআন মুখস্থ করো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ডিগ্রির দাম আছে যারা কোরআন অধ্যয়ন করেছে, পৃথিবীতে দাম, মরার পরে দাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা হাদিস বলে আমার উপস্থাপনা শেষ করব। এবার শিক্ষার কি গুরুত্ব আছে আপনি চমকে যাবেন। এখানে যতগুলো লোক আছেন, আপনি কোরআন না শিখে মরিয়েন না, আর আপনার ছেলে মেয়ে স্ত্রীকে কোরআন না শিখিয়ে দিয়ে মরতে দিয়েন না। আবারও বলছি আমি, খুব খেয়াল করুন, আপনি কোরআন না শিখে মরিয়েন না, আর আপনার ছেলে মেয়েকে কোরআন না শিখিয়ে দিয়ে মরতে দিয়েন না। তার কারণ এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন শিখে মারা যাবে, কবরে যে 4টি প্রশ্ন করা হবে, কয়টি? 4টি। 3টি হচ্ছে কম্পালসারি আর 1টি হচ্ছে অ্যাডিশনাল। তো কবরে যে 4টি প্রশ্ন করা হবে, যারা এই বিশ্বে পৃথিবীতে কোরআন শিখে মারা যাবে, কবরের এই 3টি বা 4টি প্রশ্নকে সহজ করে দিবে কে? এই কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। আর বিশ্বে পৃথিবীতে যারা কোরআন অধ্যয়ন করে কোরআন তেলাওয়াত করে মরবে না, কবরে যে 4টি প্রশ্ন করা হবে, এই 4টি প্রশ্নকে তাদের জন্য কঠিন করে দিবে কে? কথা বলেন, করে দিবে কে? আল্লাহ। এবার হাদিসটা শুনুন, খুব মনোযোগ সহকারে শুনুন। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরতে বারা ইবনে আযিব বলেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোনো মুমিন ব্যক্তি যখন মারা যাবে, তাকে সুন্দর করে খাটিয়াতে করে, গোসল করে খাটিয়াতে করে কবরস্থানের উদ্দেশ্যে যখন নিয়ে যাওয়া হবে, যারা কবর দিতে এসেছিল তারা যখন ফিরে আসবে, এমন সময় 2 জন ফেরেশতা আসবে। আসার পরে সে ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে 3খানা প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। মুমিন ব্যক্তি এই 3খানা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এবার ফেরেশতারা 4 নম্বর প্রশ্ন করবে, ওমা ইদরিকা, ও ব্যক্তি বলো কিভাবে তুমি জানলে, বিশ্বে পৃথিবীতে তুমি কিভাবে শিখলে? মুমিন ব্যক্তি তখন বলবে, কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বি। পৃথিবীতে আমি কোরআন পড়েছিলাম, পৃথিবীতে আমি কোরআন অধ্যয়ন করেছিলাম, পৃথিবীতে আমি কোরআন তেলাওয়াত করেছিলাম, কোরআন পড়েছি, কোরআন থেকে জেনেছি আর কোরআনের ওপর আমল করেছি। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা কোরআন অধ্যয়ন করবে, কবরের প্রশ্ন আল্লাহ সহজ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, শিক্ষার কি গুরুত্ব আছে, খুব ভালো করে শুনুন, মনোযোগ সহকারে শুনুন। শিক্ষার 5টি গুরুত্ব এবার একটা একটা করে বলছে, খুব খেয়াল করুন। নাম্বার 1,
এখানে যতগুলো লোক আছেন খালি একটু মুখটা খুলবেন, দয়া করে বলছি মুখটা খুলবেন। শিক্ষার 1 নম্বর গুরুত্ব, সেটা কি? শিক্ষা মানুষের দাম মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। এটা কি মানেন? এই কথা বলেন, মানেন কি? মানেন তো একটু কথা বলেন যে শিক্ষা মানুষের দামকে বাড়িয়ে দেয়, শিক্ষা মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়, শিক্ষা মানুষের পার্সোনালিটিকে বাড়িয়ে দেয়। সেটা কিভাবে? এবার 1 নম্বর গুরুত্বটা শুনুন। শিক্ষা মানুষের কিভাবে মর্যাদা দামকে বাড়িয়ে দেয়, এই গুরুত্বটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীতে প্রথম যে নবী এসেছিলেন তার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। এই আদমকে যখন আল্লাহ পাক তৈরি করতে চাইলেন তখন বাধা হয়ে যারা দাঁড়িয়েছিল তারা হচ্ছে ফেরেশতা। তারা কারা? কথা বলুন। ফেরেশতা। ফেরেশতারা বলেছিল আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই, খলিফা পাঠানোর প্রয়োজন নাই, ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট। এদেরকে পৃথিবীতে পাঠাবেন, এরা মারপিট করবে, ঝগড়া করবে, আর কিছু করবে, আর কিছু করবে, পৃথিবীতে পাঠাবার কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ বললেন আমি যা জানি তোরা সেটা জানিস না। এরা এবার হযরত আদমকে আল্লাহ পাক তৈরি করলেন, বানালেন। তৈরি করার পরে এই যে এদিকে ফেরেশতারা তার বিপক্ষে কথা বলেছিল যে মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, এই জন্য হযরত আদমের দামকে বাড়ার জন্য, হযরত আদমের আপনার পার্সোনালিটিকে বাড়ার জন্য হযরত আদমকে আল্লাহ পাক কিছু জ্ঞানের মাল শিখিয়ে দিলেন, কিছু জ্ঞান দিয়ে দিলেন, কিছু বস্তুর নাম শিখিয়ে দিলেন। সেটা কিভাবে? বুঝার জন্য বলছি, বুঝার জন্য। আল্লাহ পাক হযরত আদমকে বললেন আদম বলো এটা হচ্ছে মাইক, এটা হচ্ছে মোবাইল, এটা হচ্ছে বাতি, এটা হচ্ছে আপনার হরেন, এটা হচ্ছে প্যান্ডেল। কিছু মালের নাম শিখিয়ে দিলেন, জ্ঞান দিয়ে দিলেন, যাতে করে ফেরেশতাদের থেকে তার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এবার এদিকে তো ফেরেশতারা বারণ করছিল মানুষ সৃষ্টি করতে, এই শিক্ষার মাধ্যমে ফেরেশতাদের থেকে দাম বাড়ার জন্য আল্লাহ পাক কিছু জ্ঞান হযরত আদমকে দিয়ে দিলেন। একদিকে হযরত আদমকে দাঁড় করালেন, আর একদিকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দাঁড় করিয়ে এবার আল্লাহ পাক ঘোষণা করছেন। সে কথা আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন। বললেই আপনি কমপ্লিট বুঝতে পারবেন শিক্ষার 1 নম্বর গুরুত্বটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে একদিকে দাঁড়া করালেন আর ফেরেশতাদেরকে একদিকে দাঁড়া করালেন। এবার আল্লাহ পাক ক্লাস শুরু করলেন। ও আদম বলো এটা কি না তো মাইক, এটা কি না তো লাইট, এটা কি না তো প্যান্ডেল। এবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছিল ও ফেরেশতারা এই যে আদম তো সমস্ত নাম বলে দিচ্ছে, তোমরা এই সমস্ত নামগুলি বলে দাও। তোমরা তো মানুষ সৃষ্টি করতে বারণ করছিলে, হযরত আদম তো সমস্ত মালগুলির নাম বলে দিচ্ছে, তোমরা একটু বলো। ফেরেশতারা এদিক ওদিক তাকাতাকি করছে, তাদের পক্ষে বলা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার মাধ্যমে আদমের দামকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, এটা 1 নম্বর গুরুত্ব, খুব তাড়াতাড়ি বলছি। নাম্বার 2, শিক্ষার 2 নম্বর গুরুত্ব, সেটা কি? এখানে বিখ্যাত আলেম বসে আছেন 2-1 জন, আবু তাহের সালাফি। এখনকার যুগে, এখনকার বর্তমান সিচুয়েশনে নিয়ামত মনে করতে হবে আপনাকে। আবু তাহের সালাফি বিভিন্ন জায়গা থেকে ফতোয়া জিজ্ঞেস করে, আমার ভুল যদি হয় উনি আমাকে শুধরে দিবেন, ও ছাত্র হওয়ার আমি যোগ্যতা নাই। শিক্ষার 2 নম্বর গুরুত্বটা খালি শুনুন যতগুলো লোক বসে আছেন। সেটা কি? বিবাহ। এটা বুঝছেন কি? বিয়ে বোঝেন? বিয়ে বুঝেন ভাই? হা করে তাকিয়ে আছে, মনে কিছুই বুঝে না। বিয়ে তো বিয়ে যখন একটা ছেলে করে তখন তাকে মোহর লাগে তার স্ত্রীকে, এটা জানেন কি? মোহর লাগে। তো আজকে ক্লিয়ার হয়ে যান, মোহর শুধু টাকা পয়সাকে মোহর করা যায় না। টাকা পয়সাকে মোহর দেওয়া যায়, আপনার সোনাদানাকে মোহর দেওয়া যায়, এবার গরু ছাগলকে মোহর দেওয়া যায়, জমি জায়গাকে মোহর করা যায়, এবং আপনার টাকা পয়সাকে মোহর করা যায়, কাপড় চোপড়কে মোহর করা যায়, তার পাশাপাশি শিক্ষাকেও মোহর করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কোনো মেয়ে মানুষ
যদি বলে যে আমার স্বামী আলেম হাফেজ, আমি আমার স্বামীর কাছ থেকে কোরআন শিখবো 2 মাস 3 মাস, এই শর্ত আমি আমার স্বামীকে বিয়ে করব, কোনো মেয়ে যদি রাজি হয়, এই কোরআন শিক্ষাকে মোহর হিসাবে কবুল করে নিবে কে? এই কথা বলেন, কবুল করে নিবে কে? আল্লাহ। তাহলে শিক্ষাকে মোহর করা যায়, এর প্রমাণ এবার হাদিসটা কমপ্লিট বলছে, একটু খেয়াল করুন। শিক্ষার 2 নম্বর গুরুত্ব। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত সাহাল ইবনে সাদ একজন বর্ষিয়ান সাহাবী, তিনি বলছেন বিশ্বনবীর কাছে একজন মহিলা আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমি আমার জীবনটা আপনার কাছে হেবা করে দিলাম, আমার জীবনটা আপনার কাছে সঁপে দিলাম, আমার জীবনটা আপনার কাছে উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিয়ে করে নেন। যেমনই বিশ্বনবীকে একজন মহিলা এই কথা বললেন, বিশ্বনবী মহিলাটির দিকে তাকালেন, মহিলাটি মুখটুকু নিচু করলেন। এমন সময় একজন সাহাবী বিশ্বনবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনি যদি মহিলাটিকে বিয়ে না করেন, আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন, আমি মহিলাটিকে বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, তুই বিয়ে করবে? বলে, হ্যাঁ রাজি আছি। বিশ্বনবী বললেন, তোমাকে মোহর লাগবে, বিয়ে করবে তো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে একটাই লুঙ্গি, এটাই যদি খুলে দিই তাহলে আমার অবস্থা কি হবে? বিশ্বনবী বললেন, তুমি বাড়ি যাও, বাড়ি যেয়ে যদি একটা লোহার আংটি পাও, ওই আংটিটা নিয়ে এসে তোমার স্ত্রীর হাতে পরিয়ে দিবে, ওটাকে মোহর হিসাবে কবুল করে নিবে কে? এই কথা বলেন, কবুল করে নিবে কে? আল্লাহ। এবার ওই সাহাবী বাড়ি গেলেন, বাড়িতে খুঁজলেন, খুঁজে কিছুই পেলেন না। এবার ব্যাক এসে ফিরে এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে একটা লোহার আংটিও পেলাম না, কিচ্ছুই পেলাম না। এবার ওই সাহাবীর কাছে কিছু নয়, তবুও বিশ্বনবী বিয়ে দিচ্ছেন। দেখেন কোন জিনিসটাকে মোহর করছে, কোনটা মোহর। এবার হাদিসটা কমপ্লিট ভাবে বললেই বুঝতে পারবেন শিক্ষার 2 নম্বর গুরুত্ব। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, মাদামা কামিনাল কোরআন, ও সাহাবী, মাদামা কামিনাল কোরআন, তুমি কি কোরআনের কিছু অংশ জানো নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের অমুক 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 সূরাগুলি আমার মুখস্থ আছে। বিশ্বনবী বললেন, যাও, তোমার আমি বিয়ে পড়িয়ে দিলাম, পরবর্তীতে তোমার স্ত্রীকে কিছুদিন টিউশনি করিয়ে দিবে, পরবর্তীতে তোমার স্ত্রীকে কিছুদিন তুমি সূরাগুলি মুখস্থ করিয়ে দিবে, এই সূরাগুলির বিনিময়ে আমি বিশ্বনবীর তোমার বিয়ে পড়িয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষার গুরুত্ব, যে শিক্ষাকে মোহর করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 3, 5টি গুরুত্ব বলতে চেয়েছি, টাইম খুব পালাচ্ছে, এখানে যতগুলো লোক বসে আছেন খুব খেয়াল করুন। শিক্ষার 3 নম্বর গুরুত্ব, সেটা কি? বিশ্বনবীর যুগে যতগুলো যুদ্ধ হয়েছে তার মধ্যে একটি যুদ্ধের নাম ছিল বদর। কি বললাম ভাই? বদর। কি বদর? এই যুদ্ধটা আপনার 2 হিজরিতে অনুষ্ঠিত হয়েছে। 17ই রমজান শুক্রবারের দিন ফজরের পরে এই যুদ্ধ শুরু হয়েছে বদর, বদর নামে এক প্রান্তরে। তো এই যুদ্ধটা খুব একটা মারাত্মক আকার ধারণ করেছিল। সেটা কেমন? এই যুদ্ধটা হয়েছিল আত্মীয়দের মধ্যে। সেটা কেমন বললে বুঝতে পারবেন। বাপের বিরুদ্ধে তালোয়ার ধরবে বেটা, বেটার বিরুদ্ধে তালোয়ার ধরবে বাপ, মামার বিরুদ্ধে তালোয়ার ধরবে ভাগনা, ভাগনার বিরুদ্ধে তালোয়ার ধরবে মামা, চাচার বিরুদ্ধে তালোয়ার ধরবে ভাতিজা, ভাতিজার বিরুদ্ধে তালোয়ার ধরবে চাচা, ভাইয়ের বিরুদ্ধে তালোয়ার ধরবে ভাই। এটা কি সহজ না কঠিন? তাই কথা বলেন, এটা সহজ না কঠিন? এটা হচ্ছে কঠিন। এই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হলো। এই যুদ্ধে মুসলমানদের জয় হয়েছিল। এই যুদ্ধে মুসলিমেরা আপনার বীর মুজাহিদ, বীর যোদ্ধা যেসব সাহাবী ছিলেন, এই যুদ্ধ তারা জয়লাভ করেছিল। 70 জন কাফেরকে এই যুদ্ধে কেটে বদর নামে একটা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল। আর 70 জন কাফের মুশরিককে
ধরে নিয়েছে মসজিদে নববীর পিলারে খাম্বাতে তাদেরকে বেঁধে দেওয়া হয়েছিল। তাহলে কি বুঝলাম? এই যুদ্ধে মুসলমানদের জয় হয়েছিল। মুসলমানেরা 70 জন কাফেরকে কেটে বদর নামে একটা কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, আর 70 জন কাফেরকে ধরে নিয়েছে মসজিদে নববীর পিলারে খাম্বাতে তাদেরকে বেঁধে দেওয়া হয়েছিল। একই খাম্বাতে একই পিলারে বিশ্বনবীর জামাই আবুল আস বিন রাবি আর বিশ্বনবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজনকে একই পিলারে একই খাম্বাতে বাঁধা হয়েছিল। এবার বিশ্বনবী আপনারা যেভাবে বসে আছেন, সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে গেলেন মাসওয়ারার জন্য, পরামর্শের জন্য। যেই 70 জনকে ধরে নিয়েছে মসজিদে নববীর পিলারে বাঁধা আছে, তাদেরকে কি করা যাবে, এই আপনারা যেভাবে বসে আছেন বিশ্বনবী সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে গেলেন। প্রত্যেকটা সাহাবীর কাছে রায় নিতে শুরু করলেন বিশ্বনবী। প্রত্যেকটা সাহাবীর কাছে রায় নিতে শুরু করলেন, তুমি বলো যেই 70 জনকে ধরে নিচ্ছি তাদেরকে কি করা যাবে। এরকম করে বলতে বলতে হযরত উমারকে বলছেন, উমার, যেই 70 জনকে ধরে নিচ্ছি এই 70 জনকে কি করা যাবে একটু বলো। এবার হযরত উমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই 70 জনকে ধরে নিয়েছেন তারা কোরআনের বিরুদ্ধে লড়াই করতে এসছে, প্রত্যেকটি সাহাবীর হাতে তলোয়ার দেওয়া হোক, তাদের মাথা থেকে গর্দনটাকে আলাদা করে দেওয়া হোক। এইভাবে করে করে বিশ্বনবী হযরত উমারকে বলছে, উমার, হযরত আবু বকরকে বলছেন, আবু বকর, তুমি বলো যে 70 জনকে ধরে নিচ্ছি এই 70 জনকে কি করা যাবে। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে হত্যা করা যাবে না, এখন তো ইসলাম শুরু চালু হয়েছে, তাদেরকে অর্থের চাবুক মেরে দেওয়া হোক, তাদেরকে জরিমানা করা হোক, তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। বিশ্বনবী হযরত আবু বকরের রায়টাকে পছন্দ করলেন। বিশ্বনবী রায় ঘোষণা করলো, যেই 70 জনকে ধরে নিয়েছি তাদেরকে জরিমানা করে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। তার গার্জেন, তার বাপদেরকে খবর দেওয়া হলো। এবার হাদিসটা শুনুন, শিক্ষার 3 নম্বর গুরুত্ব, বললেই আপনি চমকে যাবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় ঘোষণা দিয়ে দিলেন, তাদেরকে জরিমানা নিয়ে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে। এবার তাদের গার্জেনরা এসে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। সর্বশেষ 10 জন বন্দী থেকে গেল। বিশ্বনবী ওই 10 জনকে বলল, বলো তোমাদের খবর কি, তোমার কোনো কি বাপ মা আসবে না তোমাদেরকে ছুটিয়ে নিয়ে যেতে। এই 10 জন ব্যক্তি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমরা এত গরিব, আমাদের পরনে কাপড় ঠিকঠাক নাই, কি করে আমার বাপেরা আমাদেরকে ছুটিয়ে নিয়ে যাবে। বিশ্বনবী বললেন, শুনে নাও, তোমরা যখন মুক্তিপণ দিয়ে জরিমানা দিয়ে ছুটতে পারবে না, এবার তোমরা শুনে নাও, আমার সাহাবীদের মধ্যে যারা নিরক্ষর আছে, যাদের ভিতরে অক্ষর জ্ঞান নাই, তোমরা এই 10 জন আমার সাহাবীদেরকে কিছুদিন টিউশনি করিয়ে দাও, কিছুদিন কোচিং করিয়ে দাও, কিছুদিন লেখাপড়া করিয়ে দেওয়ার মাধ্যমে তোমরাও আজকের দিনে এখান থেকে মুক্তি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 70 জনের মধ্যে আপনার 60 জন টাকা দিয়ে ছুটলো, 10 জন কিসের মাধ্যমে ছুটলো একটু বলুন তো? এই কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। ভাষা বুঝছেন? বুঝছেন? তাহলে শিক্ষার মাধ্যমে ছুটলো। নাম্বার 4, শিক্ষার 4 নম্বর গুরুত্বটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 4 নম্বর গুরুত্বটা খুব মনোযোগ সহকারে শুনুন। শিক্ষার 4 নম্বর গুরুত্ব সেটা কি? এখানে অ্যাডিশনাল একটা কথা বলে দিই, আপনারা একটু মুখটা খুলবেন। পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম কেউ বলতে পারবেন? ভাই পারবেন? সুবহানাল্লাহ, পারবেন? হ্যাঁ, পারবেন না? পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট প্রাণী কুকুর এবং শুকুর, ঠিক না ভুল? এটাও বলবেন না? আহা, তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কুকুর এবং শুকুর। খুব লক্ষ্য করুন, শিক্ষার 4 নম্বর গুরুত্ব আপনি অবাক হয়ে যাবেন শুনলে। তাহলে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট
প্রাণী হচ্ছে কুকুর এবং শূকর। কুকুরের ব্যাপারে বিশ্বনবী যে বিধান দিয়েছে অন্য কোনো প্রাণীর ব্যাপারে এরকম বিধান দেয় নাই। সেটা কেমন? বাড়িতে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কুকুর পুষে, বিনা প্রয়োজনে কেউ যদি কুকুর পুষে, তাহলে তার আমলনামা থেকে প্রতিদিন 1 কেরাত অথবা 2 কেরাত থেকে নেকি কমে যাবে। কথা বলছেন না? তাহলে ইচ্ছাকৃতভাবে বাড়িতে কেউ যদি কুকুর পুষে, তাহলে তার আমলনামা থেকে প্রতিদিন 1 কেরাত অথবা 2 কেরাত নেকি কমে যাবে। 1 কেরাত অথবা 2 কেরাত। 1 কেরাত নেকি সমান উহুদ পাহাড়। 1 কেরাত নেকি সমান কত? উহুদ পাহাড়। যা উহুদ পাহাড় লম্বাই হচ্ছে 8 কিলোমিটার আর চওড়া হচ্ছে 4 কিলোমিটার। এত বড় একটা নেকির ঢেরি কমে যাবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে বিনা প্রয়োজনে বাড়িতে কুকুর পুষেন। নাম্বার 2, বাড়িতে যদি বিনা প্রয়োজনে কেউ কুকুর পুষে, তাহলে তার বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নাম্বার 3, কুকুর যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয়, আপনার হাঁড়িতে মুখ দিয়েছে বা আপনার কলসে মুখ দিয়েছে বা আপনার থালিতে মুখ দিয়েছে, কুকুর যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয়, তাহলে তাকে 7 বার ধৌত করতে হবে। কতবার? কথা বলেন, কতবার? 7 বার। কুকুরের মতো বিধান অন্য কোনো প্রাণী দেয়নি, অন্য কোনো প্রাণীর নাই। কোনো শোর যদি শূকর কোনো পাত্রে যদি মুখ দিয়ে দেয় আর ওই পাত্রটাকে একবার ধুয়ে যদি ভালো করে পরিষ্কার হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার ধোয়ার কোনো প্রয়োজন, কথা বলুন, নাই। কিন্তু কুকুর যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয়, একবার ধুয়ে যদি ভালো করে পরিষ্কার হয়ে যায়, তবুও 6 বার আবার ধুইতে হবে। কতবার? 6 বার। প্রথমে আপনি মাটি দিয়ে পরিষ্কার করলেন, খুব ভালো করে শুনুন, শিক্ষার 4 নম্বর গুরুত্ব বলছি। প্রথমে আপনি মাটি দিয়ে পরিষ্কার করলেন, পরিষ্কার করার পরে 6 বার আপনি ধুয়ে ফেলবেন। না হয় 6 বার আপনি ধুইবেন, 6-এর মাথায় উলাহুন্না বেতুরাব মাটি দিয়ে পরিষ্কার করবেন। তাহলে ওই বর্তন, ওই আপনার পাত্রটা, ওই বাসন কুসনটা পরিষ্কার হবে। এই হাদিসটাকে মিথ্যা করার জন্য বিশ্বনবী বলেছেন কুকুরে মুখ দিলে মাটি দিয়ে পরিষ্কার করতে হবে। এই হাদিসটাকে মিথ্যা করার জন্য লন্ডনের একজন গবেষক, খুব ভালো করে শুনুন, লন্ডনের একজন গবেষক একটা পাত্রে একটা বাসনে কিছু খাবার দিয়ে দিলেন আর 2-3টা কুকুরকে লাগিয়ে দিলেন ওই খাবারে। ওই খাবারের সমস্ত প্লেটের সমস্ত খাবারকে খেয়ে শেষ করলো। এবার ওই লন্ডনের গবেষক ওই পাত্রটাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, গবেষণা করলো। গবেষণা করে দেখলো যে ওই পাত্রের চারিপাশে হাজার হাজার কোটি কোটি জীবাণু ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার ওই লন্ডনের গবেষক বিশ্বনবীর এই হাদিসটাকে মিথ্যা করার জন্য ওই পাত্রটাকে সাবুন দিয়ে, ডিটল দিয়ে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে ভালো করে পরিষ্কার করার পরে দ্বিতীয়বার যখন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, দেখা গেল পাত্র থেকে একটাও জীবাণু, এই কথা বলেন, একটাও জীবাণু যায়নি, সব জীবাণু থেকে গেছে। এবার লন্ডনের গবেষক মাটিকে উঠিয়ে ওই পাত্রে দিয়ে যখন যেমনই ঘুষা মেরেছে, 2-3টা ঘুষা মেরে যখন ধুয়ে ফেলেছে, দেখা গেল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, ওই পাত্রে একটাও জীবাণু নাই। এই লন্ডনের গবেষক তার সপরিবার ইসলাম ধর্ম কবুল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাকে যে কথাটা বলছি, যে কুকুর আপনি যদি বাড়িতে পুষেন, ফেরেশতা আসবে না। কুকুর পুষলে নেকি কমবে। কুকুর পুষলে যে পাত্রে কুকুর আপনি মুখ দিবে 7 বার ধৌত করতে হবে। এরকম একটা নিকৃষ্ট প্রাণী, এরকম একটা খারাপ প্রাণীকে আপনি যদি শিক্ষা দেন, প্রশিক্ষণ দেন, ট্রেনিং দেন, জ্ঞান শিক্ষা দেন, আর ওই কুকুর মুখে করে কোনো মুরগি বা মুরগকে যদি ধরে নিয়ে আসে, ওই মুরগি বা মুরগ খাওয়া আপনার আমার জন্য হালাল করে দিয়েছে কে? এই কথা বলেন, হালাল করে দিয়েছে কে? আল্লাহ। দেখেন, এবার কুকুর এত নিকৃষ্ট প্রাণী, তাকে যদি জ্ঞান দেন, তাকে যদি শিক্ষা দেন, তাকে যদি জ্ঞান দেন, প্রশিক্ষণ দেন, ট্রেনিং দেন, আর ওই কুকুর মুখে করে কিছু যদি ধরে নিয়ে আসে, ওই ধরাকৃত পশু, হালাল পশু খাওয়া আপনার আমার জন্য হালাল করেছে কে? আল্লাহ। এবার আয়াতটা বলছি, শিক্ষার 4 নম্বর গুরুত্ব। কুকুরও হয়েছে হেডমাস্টার। কুকুরকে শিক্ষা দিলে তার মুখের খাবার আল্লাহ পাক হালাল, কোনো খাবার কোনো প্রাণী যদি ধরে নিয়ে আসে সেটা খাওয়া হালাল করে দিয়েছে। আয়াতটা বললে আপনারা খুবই পরিষ্কারভাবে বুঝতে পারবেন 4 নম্বর গুরুত্ব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন وما علمتم من الجوارح مقلبين تعلمونهن مما علمكم الله فقولوا مما أمسكنا عليكم واذكروا اسم الله إن الله سريع الحساب আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কুকুর দ্বারা কোনো প্রাণীকে যদি শিকার করেন আর ওই কুকুর যদি ট্রেনিং প্রাপ্ত হয়, ওই কুকুরকে যদি জ্ঞান দিয়ে থাকেন, শিক্ষা দিয়ে থাকেন, আর ওই কুকুর বিশ্বে পৃথিবীতে কোনো হালাল প্রাণী যদি মুখে করে ধরে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরের মুখে ধরা প্রাণীকে আপনার আমার জন্য খাওয়া আল্লাহ পাক হালাল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বে পৃথিবীতে কোনো কুকুর যদি শিক্ষিত হয়, এই বিশ্বে পৃথিবীতে কোনো কুকুর যদি জ্ঞান প্রাপ্ত হয়, এই বিশ্বে পৃথিবীতে কোনো কুকুর যদি ট্রেনিং প্রাপ্ত হয়, শিক্ষার মাধ্যমে কোনো কুকুর যদি বাহির থেকে কোনো মুরগিকে ধরে নিয়ে আসে, এই বিশ্বে পৃথিবীতে কোনো কুকুর যদি মুখ দিয়ে কোনো মুরগিকে মুরগকে যদি আপনার জন্য ধরে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ওই মুরগি এবং মুরগকে খাওয়া হালাল ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কি করে আপনি বুঝবেন আমার কুকুর শিক্ষিত? কি করে আপনি বুঝবেন আমার কুকুর ট্রেনিং প্রাপ্ত? কি করে বুঝবেন আমার কুকুর হেডমাস্টার হয়েছে? এবার 5টি লক্ষণ বিরাজ করবে তার ভিতরে, একটু খেয়াল করুন। 5টি জ্ঞান যখন তার ভিতরে চলে আসবে, 5টি শিক্ষা যখন চলে আসবে। নাম্বার 1, যখন আপনি কুকুরটাকে ছাড়বেন বিসমিল্লাহ বলে ছাড়বেন। কি বলে? বিসমিল্লাহ বলে। নাম্বার 2, 200 মিটার বা 300 মিটার দূরে একটা মুরগি আছে, খুব খেয়াল করুন, 300 মিটার দূরে একটা মুরগি আছে। এবার বিসমিল্লাহ বলে ছাড়লেন, এবার কুকুরটা দৌড়াতে শুরু করলো। ওই আপনি বলেন ধর ওই মুরগিকে, কুকুরটা দৌড়াতে শুরু করলো। এবার 100 মিটার যাওয়ার পরে, 300 মিটার দূরে কুকুর মুরগি আছে, এবার 100 মিটার যাওয়ার পরে আপনি কুকুরকে বলেন ওই দাঁড়া, কুকুর দাঁড়িয়ে যাবে। এবার যখন দ্বিতীয়বার বলে এই ধর, ওই মুরগির দিকে ধাপিত হবে, ঝাঁপিয়ে পড়বে। নাম্বার 3, যেই মুরগিটাকে আপনি ধরতে বলবেন কুকুর ওই মুরগিটাকে ধরবে। নাম্বার 4, ধরার সময় অন্য কোনো কুকুর সহযোগিতা করবে না। নাম্বার 5, ওই কুকুর ধরে সম্পূর্ণটাই আপনার জন্য নিয়ে আসবে। এরকম শিক্ষা ট্রেনিং প্রাপ্ত জ্ঞানী কুকুর যদি আপনি শিক্ষা দিতে পারেন, আর ওই শিক্ষাপ্রাপ্ত কুকুর মুখে করে কিছু যদি ধরে নিয়ে আসে, ওই খাবার আপনার আমার জন্য খাওয়া হালাল করে দিয়েছে কে? কথা বলেন, হালাল করে দিয়েছে কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক বসে আছেন শিক্ষার 4টা গুরুত্ব বলা হলো। নাম্বার 5, শিক্ষার 5 নম্বর গুরুত্ব। আমাকে একদম 10টা শেষ করতে হবে। আচ্ছা, তাহলে কালেকশন করলে একদম 10টা শেষ হয়ে যাবে। এবার শুনুন, শিক্ষার 4টা গুরুত্ব বললাম, আরো অনেকগুলো আছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এলাকায় কয়েকটা জায়গায় এসছি, আপনারা আমাকে ওরকম চিনেন না, কথা বুঝছেন না, এসছি কয়েকটা জায়গায়। এবার 2-3টা কথা বলবো, বেশি নয়, 3-4টা কথা বলবো। এখানে যতগুলো লোক আছেন খুব ভালো করে শুনুন। কথাটা হচ্ছে কি, নাম্বার 1, এখানে যতগুলো লোক আছেন 5000 টাকা দিনে কেউ আছে? হবে 10। হ্যাঁ, এখানে যতগুলো লোক বসে আছেন, এবার আমি একটা করে 3-4টা কথা বলবো, বেশি নয়। নাম্বার 1, এখানে যতগুলো লোক বসে আছেন, এখন ঘড়িতে বাজছে 9:46। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন মোল্লা সাহেব আমি 10,000 টাকা দেবো বা 5,000 টাকা দেবো, দিয়ে আপনি বাড়ি চলে গেলেন। ঠিক আপনি রাত্রি 12টার সময় মারা যাচ্ছেন, মাইকে সকালবেলা এলান্স হবে বা মুখে মুখে আপনি শুনলেন যে অমুক ব্যক্তি মারা গেছে, এবার আপনাকে কবরে রেখে আসা হলো। আপনি এখন 10,000 বা 5,000 দিলেন, বাড়ি চলে গেলেন, 12টার সময় মারা গেলেন, তার পরের দিন আপনি কবরে চলে গেলেন। এই যে আপনি 10,000 বা 5,000 দিয়ে কবরে চলে গেলেন, যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে, মানে কিয়ামত পর্যন্ত থাকবে, আর আপনি কবরে
কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে। এই যে 5,000 বা 10,000 টাকা দিয়েছেন, এই 5,000 বা 10,000 টাকা দেওয়ার বিনিময়ে কবরে কিয়ামত পর্যন্ত ফ্রিতে ফ্রিতে শুয়ে 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 নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখানে 5,000 টাকা দেন, বাড়ি চলে যান, কালকে কবরে যান। কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ থাকবে কবরে শুয়ে শুয়ে ফ্রিতে আপনি নেকি পাবেন। ফ্রিতে আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার স্ত্রী আপনার জন্য দান করুক বা না করুক, এই কবরে ফ্রিতে কিয়ামত পর্যন্ত নেকি নেওয়ার জন্য আমি 4 জন মানুষকে দেখতে চাই। 2 জন 10,000 আর 2 জন 5,000 টাকা দিবেন। কে আছেন আল্লাহর বান্দা দেখি তো? আমি আজকে আশাবাদী, আল্লাহ তুমি 4 জনকে কবুল করে নাও। এই কবরে সাদকায়ে জারিয়া এই নেকিটা পৌঁছার জন্য আমি 4 জন ব্যক্তিকে চেয়েছি। আল্লাহ তুমি এখানে লোকের মধ্যে 4 জনকে কবুল করে নাও। 2 জন 5,000 আর 2 জন 10,000 টাকা দিবেন ফ্রিতে নেকি নেওয়ার জন্য। এখানে যাদের 50+ বয়স হয়েছে, যাদের 60+ বয়স হয়েছে, তাদেরকে বলছি, আপনাকে ভাবাচ্ছি, আপনি উঠে আসুন ফ্রিতে নেকি নেওয়ার জন্য। আপনি এটা ভাববেন না যে আমার ছেলে মেয়ে আমার জন্য দান করবে। এর প্রমাণ আপনি নিজে আপনার ছেলে মেয়ে দান করবে না। আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার বাপের 5 বিঘা আপনি জমি খাচ্ছেন, 10 বছর আগে কবরে শুইয়েছেন, ভিটা বাড়িতে আছেন, কয় টাকা দান করেছেন? করেননি। আপনার ছেলেও করবে না। যেদিন মরবেন সেদিন হু হু করে 2 দিন কান্না করে কবরে রেখে আসা চলে আসবে, আপনার জন্য 1 টাকা দান করবেন না। আর যদি হারাম পন্থায় জমি জায়গা করে থাকেন, কবরে আপনার বাইলাট চলবে, লাভ চলবে, আর ছেলে মেয়ে মজা করে খাবেন। কবরে ফ্রিতে নেকি নেওয়ার জন্য আমি 4 জনকে দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করে না এতগুলি লোকের মধ্যে। 2 জন 5,000 আর 2 জন 10,000 এরকম আছেন ভাই? হাতটা উঠান, বাকি লিখাবেন যে আমি পরে দিব। বলুন কে আছেন? কে আছেন ভাই? 5,000 আর 10,000 2 জন করে বলুন। আমি আশাবাদী যে আমি পাবো এখানে যতগুলো লোক আছেন ফ্রিতে নেকি নেওয়ার জন্য। আল্লাহ তুমি 1 জন বান্দাকে কবুল করে নাও এতগুলি লোকের মধ্যে। আমি এটা আশাবাদী যে 1 জনকে কবুল করবেই, 5,000 অথবা 10,000। কেউ নাই ভাই? আপনি পরে দিবেন, লিখাবেন। মসজিদে বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় আপনি দান করছেন, আপনার থেকে সৌভাগ্যবান আর কে আছে? বলুন 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন ভাই? কেউ নাই? কেউ নাই? কেউ নাই। নাম্বার 2, খুব ভালো করে শুনুন, 4-5টি কথা বলবো, ঠিক আমি 9টার সময় ছেড়ে দেবো, 10টার সময়। নাম্বার 2, এখানে যতগুলো লোক আছেন খুব ভালো করে খেয়াল করুন। সেটা কি? বিশ্বনবী বলছেন, কোনো ব্যক্তি যদি 1 টুকরা খেজুর, একটা খেজুরকে অর্ধেক করলে কত হয়? একটা খেজুরকে অর্ধেক করলে কত হয়? 1 টুকরা হয় না? এদিকে খেয়াল করুন। তো বিশ্বনবী বলছেন, কেউ যদি 1 টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, দান, আর ওই খেজুরের টুকরাটা যদি হালাল টাকার হয়ে থাকে, তাহলে আল্লাহ ওই দানটাকে নিজের ডান হাতে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? তার এখানে যতগুলো লোক আছেন, আপনার প্যাকেট থেকে যদি 1 টাকা আপনি বের করে দেন, আর ওটা যদি হালাল টাকার হয়ে থাকে, তাহলে ওই দানটা আমি আমার হাতে দিলেন না, স্বয়ং কার হাতে দিলেন? এই কথা বলেন, কার হাতে? আল্লাহর হাতে। এখানে আল্লাহর হাতে দান করবেন হালাল টাকা থেকে। 5 জন কোনো ব্যক্তি আছেন, 2,000 টাকা করে দিবেন, আল্লাহর হাতে দান করবেন। কে আছেন সৌভাগ্যবান পুরুষ? 5 জন ব্যক্তি আমি চেয়েছি, 2,000 করে দিবেন, এরকম কেউ নাই? আপনি যদি হালাল টাকা থেকে 2,000 টাকা দেন, আমার হাতে দিলেন না, স্বয়ং আল্লাহর হাতে দিলেন। আজকে সৌভাগ্যবান পুরুষ কে আছে? 5 জন ব্যক্তি 2,000 টাকা করে দিবেন। কেউ নাই ভাই? 5,000 টাকা না 2,000 টাকা দিনেওয়ালা? বলুন কে আছেন? একজন দেখি, যে আমি দেবো আল্লাহর হাতে দান, আজকে আল্লাহ আপনার দানটাকে কবুল করবে। বলুন কে আছেন? 5 জন ব্যক্তি। কেউ নাই? 5,000 টাকা দিনেওয়ালা? 2,000 টাকা? 5,000 তো নাই, 2,000 কেউ নাই? নাই নাই নাই। নাম্বার 3, খুব ভালো করে শুনুন। নাম্বার 3 নম্বর কথাটা খুব ভালো করে শুনুন। এখানে যতগুলো লোক আছেন, খালি একটু খেয়াল করুন আমার কথাটার দিকে। আর এই পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নাম কি জানা আছে? এই শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নাম কি? ইসলাম, কোরআন। শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। এবার এখানে যতগুলো লোক আছেন,
এবার আপনার ঈমানকে আমি পরীক্ষা করছি। কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, এবার এখানে একটু আপনারা খেয়াল করুন, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে বাঁচিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনের জন্য কারা কারা রক্ত দিতে প্রস্তুত, একটু হাত উঠান তো। লিল্লাহে তাকবীর, হাত উঠান। কোরআনকে কারা কারা বাঁচাতে চান একটু হাত উঠান। কারা কারা বাঁচাতে চান হাত উঠান। এবার হাতটা নামান। উফ, কত যে ভারী লাগছে হাত উঠাতে। এই জন্য নরেন্দ্র মোদী এসছে প্রধানমন্ত্রী, ঠিক আছে? কত যে পিটাইবে, সামনে ফের 24 আসবে। এবার এখানে যতগুলো লোক আছেন, কোরআনকে বাঁচাতে চাইলেন, একটা হাত উঠাতে পারলেন না, তাহলে ঈমানটা আপনার কত দূরে গেছে? এখানে 8-10 জন লোককে দেখুন, বেনামি, নাম বলেনি, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, বেনামিতে 2000 টাকা দিয়েছে। আল্লাহ, বিশ্বনবীর হাদিস অনুযায়ী তুমি এই দানটাকে কবুল করে নাও। 2000 টাকা কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ যে উদ্দেশ্য দেখ না কেন, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলে আমিন। এবার এখানে যতগুলো লোক হাত উঠিয়েছেন, 8-10 জন মোট লোক হাত উঠিয়েছেন, আমি তাদেরকে বলছি, যারা হাত উঠায়নি তাদের কপাল পুড়েছে, তাদের কপাল ভালো নয়, তাদের কপাল পুড়েছে। যারা কোরআনকে বাঁচাবার জন্য হাত উঠিয়েছে তাদেরকে আমি বলছি, সেটা কি, যে কোরআনকে বাঁচাতে জন্য, কোরআনকে বাঁচাবার জন্য আপনি যদি শহীদ হয়ে যান, গলা কেটে দেন, অনেকগুলো ক্ষতি। আপনার স্ত্রী বিধবা হবে, 5 বিঘা জমি পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, আর কিছু এরকম ক্ষতি আছে না নাই ভাই? আছে না নাই? আছে। এবার আপনাকে বলি, এখন বর্তমান যুগে কোরআনকে রক্ত দিয়ে বাঁচাবার সময় এখনো আসেনি, এখনো আসেনি। এখন কোরআনকে বাঁচাতে হবে অর্থ দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে। এবার কোরআন 30 পারা কোরআন, 30 জন কোন মায়ের বেটা আছেন যে কোরআনের জন্য, এক পারার জন্য 1000 টাকা দিবেন। 30 পারা কোরআন 30 জন ব্যক্তি 1000 করে দিবেন। এবার যারা হাত উঠিয়েছিলেন আর যারা উঠাননি, এবার একটু বলুন যে আমি 1000 টাকা দেবো কোরআনকে বাঁচাবার জন্য। আপনি একজন, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। 2 নম্বরে 1000 বলুন, বাকি লিখাবেন আপনি, মাশাআল্লাহ, 3 হয়ে গেল, 4 বলুন, আল্লাহ কবুল করুক আপনাকে। বলুন 4 নম্বরে, আপনি টাকা নিয়ে আসেননি, বাকি লিখাবেন, বলুন 4 নম্বরে কে পারবেন? আপনি উঠে আসেন 1000 টাকা, মাশাআল্লাহ, শামসুল হক। আল্লাহ এই শামসুল হক বাপজিকে তুমি জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আর কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে যদি সাক্ষী দেয়, আপনাকে জাহান্নামে কেউ পাঠাতে পারবে না। এক পারার খিদমত, আল্লাহ কোরআন যেন এর পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাও, তুমি কবুল করে নাও। একজন হলো, ওখানে একজন, এখানে একজন, আপনি লিখান আব্দুল আলিম, একজন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি দানকে 1 লক্ষ টাকা বলে কবুল করে নাও। আপনি বলেছিলেন 1000 টাকা, আর এদিকে কে বলেছিল? 3 জন হলো। আর কেউ আছেন 4 নম্বরে? 1000 কেউ আছেন? কেউ নাই 1000 টাকা দেনেওয়ালা? এবার সর্বশেষ একটা আমি কথা বলছি, কথাটা কি, যারা 100, 200, 300 লিখাবেন। সর্বশেষ কথা আজকের জন্য, যতগুলো লোক এখানে বসে আছেন খুব খেয়াল করুন আপনারা, যতগুলো লোক আপনারা বসে আছেন, যে সলাত বা নামাজ একটা ইবাদত আছে না নাই? আছে না নাই? আছে। তো নামাজ বা সলাত আল্লাহ কি সবার কবুল করে ভাই? করে কি? করে না। নামাজ বা সলাত আল্লাহ সবার কবুল করে না। 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করো। যারা 1000 টাকা দিবেন তাড়াতাড়ি এদিকে আসেন। এবার যে কথাটা আমি বলছি, নামাজ সবার কবুল করে না। নামাজ যদি সবার কবুল করবে তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন কে? কথা বুঝছেন না? তো নামাজ যেরকম আল্লাহ সবার কবুল করে না, দান কিন্তু সবার কবুল করবে না, জীবনও করবে না। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনার দান আল্লাহ নাও নিতে পারে, যে তোর মতো লোকের দান আমি নিব না, কিন্তু আমি দেখতে চাই একটা চাদর ভিতরে যাবে, আপনার দান আল্লাহ আজকে কবুল করছে কিনা, আল্লাহর কাছে গৃহীত হচ্ছে কিনা, সেটাই আমি দেখতে চাই। আপনি কত টাকা দান করবেন সেটা বিষয় নয়, আপনি 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা দান করবেন। দেখি আল্লাহ আজকের জন্য আপনার দানটাকে মসজিদের জন্য কবুল করছে কিনা। কবুলিয়ত হচ্ছে ওপরে, আল্লাহ আপনাকে কবুল করছে কিনা আমি দেখতে চাই। একটা চাদর যাবে ভিতরে, আপনারা 1 টাকা
5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা আর 1000 টাকা, 2000, যে যেরকম পারবেন এটা জানতো ভাই, প্রত্যেকে দিবেন। যদি টাকা থেকে থাকে আজকের জন্য আপনার দানটা আল্লাহ কবুল করছে কিনা সেটা আমি দেখতে চাই। আর 4 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো। আমার ভাই সিরাজুল আসবেন, তার হাতে দান দিবেন। এখানে 1 টাকা হলে দিবেন, এটা আমার দাবি, দেখে আল্লাহ কবুল করছে কিনা আজকে আপনাকে। আপনার হৃদয়টা আপনার কঠিন কত আজকে পরীক্ষা হয়ে যাবে। মসজিদের জন্য 1 টাকা আপনি দিতে পারবেন না, 5 টাকা দিতে পারবেন না, 10 টাকা দিতে পারবেন না, আপনি পারবেন। আপনি মনটাকে নরম করুন, সবাই 5 টাকা কম করে দিবেন, 1 টাকা দিবেন কম করে, এটা আমার দাবি, প্রত্যেকে দিবেন। এটা আমার আশাবাদী যে আপনারা সকলেই দান করবেন, এটা আমি আশাবাদী যে আপনারা দান করবেন। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায়, সকলে দেবেন ভাই, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়। আখি দুটি মন যাই হারিয়ে, হৃদয় ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। প্রত্যেকে দিবেন। ওইদিকে একটা চাদর যাচ্ছে, আপনারা দেন। আর সর্বশেষ যে কথাটি বলছি, আমার পর আর 2 জন বক্তা স্পেশালভাবে, একজন হচ্ছে আপনার ভাই সিরাজুল হক সালাফি, আর মুমতাজুল তো লাস্টে আছে। এবার এলাকায় কম আমার আশা আছে, যদি কেউ কোনো দিন যে হ্যাঁ প্রোগ্রাম নিতে ইচ্ছুক বা নিবেন, আবু তাহের সালাফের কাছে নাম্বারটা পাবেন, ওর কাছে আছে। আর এই ফেরদৌস ভাইয়ের একটা চ্যানেল, কি নাম? জান্নাতুল ফেরদাউস। এই চ্যানেলটা আপনারা করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। এই যে ভাই জান্নাতুল ফেরদাউস সার্চ করলেই পেয়ে যাবেন, ফেসবুক পেজ, তাই তো, ইউটিউব চ্যানেলও। হ্যাঁ, যা হোক, আমি এখান থেকে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। ফজিলাতুল শাইখ জনাব মাওলানা আব্দুর রহমান মেরাজি হাফিজাল্লাহ ওয়া তাআলা শিক্ষা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কথা বলে উনি রাখছিলেন, আর কিছু আপনাদের দানও নিলেন। যাই হোক, এখন কিছুটা ইশতেহার এসেছে। আগামী 1ম ফেব্রুয়ারি 2024-এ আমাদের গ্রাম ছোটচাঁদপুর উত্তরতলা জামে মসজিদের উন্নতি করবে জলসা। আগামী 1ম ফেব্রুয়ারি 2024-এ রোজ বৃহস্পতিবারে উত্তরতলা জামে মসজিদের উন্নতি করবে জলসা। এই জলসাতে ফজিলাতুল শাইখ জনাব মাওলানা সিরাজুল ইসলাম সালাফি হাফিজাল্লাহ ওয়া তাআলা ইনশাআল্লাহ উনিও থাকবেন। ফজিলাতুল শাইখ জনাব মাওলানা মোহাম্মদ হোসেন সালাফি পূর্ণিয়া বিহার উনিও থাকবেন। আর ফজিলাতুল শাইখ জনাব মাওলানা মুজিবুর রহমান বিহার উনিও থাকবেন। তারপরে আরও একটা ইশতেহার कि आगामी 3 ফেব্রুয়ারি সেরাসিনে জামিয়া তালিমুল ইসলাম সেরাসিন মাদ্রাসার উন্নতি করবে জলসা। এই জলসাতে ফজিলাতুল শাইখ জনাব মাওলানা মুমতাজুল ইসলাম ইরফানি হাফিজাল্লাহ ওয়া তাআলা উনিও থাকবেন। মাওলানা নুরুল ইসলাম রহিমি হাফিজাল্লাহ, কারি আব্দুল জব্বার হাফিজাল্লাহ, ইনশাআল্লাহ আরও এলাকার অনেক উলামায়ে কেরাম আছেন। 3 নম্বর ইশতেহার, আগামী 27 ফেব্রুয়ারি এই কুটতলাতে মসজিদের উন্নতি করবে জলসা আছে। এই জলসাতে ফজিলাতুল শাইখ জনাব মাওলানা আব্দুল শুকুর ভোজপুরি আর আরো কারি ইমদাদ আলী মাজাহারি
ইনশাআল্লাহ এনারা থাকবেন। আরো এলাকার ওলামায়ে আছেন। যাই হোক, যতগুলো জালসা আছে আপনারা সক্ষম মতো জালসাতে শরীক থাকবেন। এখন আমাদের সামনে ফজিলতুল শাহ জালাল মাওলানা সিরাজুল ইসলাম সারাফি হাফিজাল্লাহ ওয়া তাআলা ইনশাআল্লাহ উনি আসবেন আর কিছু বক্তব্য রাখবেন। তারপরে আপনারা দাঁড়িয়ে ইনশাআল্লাহ উনি দোয়া দিবেন। স্যার মাওলানা আমি একটা বাকি